আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এইমাত্র পাওয়া 12 জুলাই 2026 রবিবারের আবহাওয়ার খবর। ভারী বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস। দেশের সব বিভাগে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে নতুন 5 জেলায় আবারও বন্যার পূর্বাভাস। তো প্রিয় দর্শক, রবিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে বন্যার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপিয়ান আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 12 জুলাই রবিবার সকাল 8টা থেকে 9টার দিকে বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল 9টার দিকে বাংলাদেশের বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, এছাড়া রামঘাটি, চাঁদপুর, খাগড়াছড়ি, আমারপুর, আগারতলা, এদিকে ঢাকা বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, নাজিরহাট, এদিকে মানিকছড়ি, মিরসরাই, এছাড়া এদিকে নানিয়ারসর, এদিকে কাপ্তাই, রাজস্থলী, বান্দরবন, এদিকে কুতুবদিয়া, চক্রিয়া, আলীকদম, কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, এই সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের পিরোজপুর, বাউফল, এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর, রামঘাটি, এদিকে মনপুরা, সন্দ্বীপ, এদিকে হাতিয়া, চরফাশান, লালমোহন, বোরহানুদ্দিন, এদিকে ভোলা, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বামনা, জিয়ানগর, কাউখালী, রায়ন্দা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণ হতে পারে এবং এই বর্ষণের ফলে কোথাও কোথাও বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে খুলনার সাতক্ষীরা, এছাড়া এদিকে যশোর, লোহাগাড়া, ঝিনাইদহ, ফরিদপুর, এদিকে ঘিওর এবং উত্তর অঞ্চলের রাজশাহী বিভাগের পাবনা, এদিকে সিংড়া, টাঙ্গাইল, এদিকে নওগাঁ, বগুড়া, তারাকান্দি, এদিকে বালুরঘাট, এছাড়া এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের প্রায় প্রতিটি অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটে পড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বিশেষ করে সুনামগঞ্জ, চতক, এদিকে জয়ন্তপুর, এছাড়া জকিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং আশেপাশের অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, উত্তর অঞ্চলের রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে দিনাজপুর, হাতিয়াবান্ধা, বালুরঘাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা না হলেও হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব রবিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের আকাশের অবস্থা একই রকমের বিরাজমান থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনার যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, লোহাগড়া, এদিকে নড়াইল, মনিরামপুর, কালীগঞ্জ, জীবননগর, চুয়াডাঙ্গা এই সমস্ত অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে রবিবার দুপুরের দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে বিশেষ করে বরিশালের জিয়ানগর, বাকেরগঞ্জ, বামনা, এদিকে পটুয়াখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এছাড়া আমারপুর, কুমিল্লা, এছাড়া এদিকে লক্ষ্মীপুর, চাঁদপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 4টা থেকে 5টার দিকে বাংলাদেশের উপর দিয়ে পশ্চিমবঙ্গ থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে বাংলাদেশের প্রতিটা জেলার উপর দিয়ে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এদিকে ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা, এদিকে চাঁদপুর, লক্ষ্মীপুর, ঢাকা, এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে টাঙ্গাইলের নাগরপুর, এদিকে কালিয়াখোর, সাতুরিয়া, বনাইল, এদিকে মানিকগঞ্জ, দৌলতপুর, শিবালয় এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত হতে পারে। তাছাড়া প্রিয় দর্শক, বাকি জেলার আকাশে বর্জ্যবাহী মেঘ দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহের শেরপুর, ভাগমারা, এদিকে তারাকান্দি, জামালপুর, এদিকে ইসলামপুর, এছাড়া এদিকে নাকলা, হালুয়াঘাট, ঝিনাইগাটি, বাগমারা, এছাড়া প্রিয় দর্শক সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট বিভাগের প্রতিটি অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের জয়পুরহাট, বাদলগাছি, শিবপুর, এদিকে শিবগঞ্জ, এদিকে নওগাঁ, শিবপুর, এদিকে পরশা, গঙ্গারামপুর, ফুলবাড়ি, এদিকে দিনাজপুর, মিঠাপুকুর, রংপুর, এছাড়া সৈয়দপুর, নীলফামারী, এছাড়া কুড়িগ্রাম জেলার উলিপুর, রৌমারী, এদিকে ফুলবাড়ি, কালীগঞ্জ এই সমস্ত অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ রবিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টা থেকে 11টার দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে কক্সবাজার অঞ্চলের আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর, জয়পুরহাট, এদিকে ময়মনসিংহ, বাগমারা, শেরপুর, সুনামগঞ্জ, শাল্লা, কিশোরগঞ্জ, এদিকে সিলেটের বারলেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, পানিসাগর, এদিকে বিজয়নগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রবিবারের দিকে বাংলাদেশের
চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে এবং এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টির ফলে বন্যার পরিস্থিতি আরও তীব্র হবে। তো প্রিয় দর্শক, এই ছিল রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।